জোরে জোরে কথা কইতে একটা ভাবার আছে না? আমি তো কথার তাল টিকটা হোক আর না তা হোক, শিক্ষার দিতে লেগেছে বেড়া কয়েক রাজীবপুর হুজুর হইলে আমার বাড়িতে নেম, ঘরটা সাজাইছি, হুজুরে খাওয়াই। এর আগের বারও গেছি, ঘরে এরকম সাজাল আছেন না, হুজুর আমার এবার মনের মতো সাজাইছি, গিয়ে দিয়ে লাইট জ্বালাইছে সাইড দিয়ে, ঘরটা আমি শখ শখ করতেছে, জিনিসপত্রতে বই উঠেছে। হুজুর এই যে সাজাই আসছি, কিতা কেমনে বানাইলেন এত কিছু, খুব আপনার রুচিটা ঠিক আছে, সুন্দর হয়েছে ফার্নিচারগুলো, কত খরচ হয়েছে কেমনে কি? কয়েকটি আও না, আমার বড় পুত্র আল্লাহর মাল পুত্র বিয়া হরাইছি। আল্লাহর মাল পুত্র বিয়া হরাইছে, ঘর সাজাই আছে, মানে আমার নিচে দেখাই তো বলে আনছো ওটা বালা মানুষটারে আনছো, ভালো আসছ। সেট টেবিলের মধ্যে না বাড়ছে, আমি কইলাম যে জিনিসটা তো খুব সুন্দর, ভালো কাঠ দিছে, ও কাঠ সবটি ভালো দিছে, একটা এই যে ডাইনিং টেবিলের নিচটি আর তক্তা দিছে, এর একটু ওয়াশার দিচ্ছে, হুজুর কওয়াটাও দিছি পরে। তার সাথে যখন আমার একটু মিল হয়ে আসছে, পরে আম্ব সুযোগে কইছে আপনার মতো বেশরমাই জগত নেই। ও ক্যারে হুজুর বেড়া মেয়েও দিল আর এই মাল দিয়েও দিল, দয়া করে আপনারে। এর পরে একটু ওয়াশার পড়ছে দেখে আপনি ওগুলো কওয়াটা দিছেন, কি সরম আপনার মুখটা। ডাইনিং টেবিলও না, হুজুর আরে বেশি খাওয়ানি নিয়ত না? হ্যাঁ, তো এই সমান জায়গা দেবেন, বেশি খাইতাম পারি, খুব অসুবিধা নেই হুজুর। তো আনা আরাম করছে, তাহলে তো একটা দস্তর হান, ও দস্তর, ও দস্তর শুনতে বোঝা যায় জীবনের হইলা শুনছে। বাপ দৌড়ে এক কান্দে, হুদ দৌড়ে এক কান্দে, দস্তর বিশ্বাইতেছে। আমি বলে বিশ্বানি লাগতো একটা গামছা দেন, হয় বুঝছি কনা হুজুর আছে 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 আছে, আছে গিয়া খুঁজতেছে, বৈশাখ মাস বানাইছে, বেটার বউ বানাইছে, কাপড়ের ফাইট জোড়া লাগায় মহিলারা বানায় না অনেক সময়, বানাইছে, বেটা দেখছে এটি ফায়না যখন কুজে গেছে নান্দা করে হট কুদানি আরম্ভ করছে। আমরা তো একটা জায়গা আছে, এটা করে খুব দুর্বল জায়গা, গিয়ে এমনি কুদানি আরম্ভ করে দিই, এইটাও একটা বদামল, এই কাজটাও কিন্তু খুব খারাপ, এটা বদামল। আপনি যেমন আচরণ করবেন এলো এমনই করো, গিয়ে যখন কুদানি শুরু করছে আমি হুমতাছি, ওইটা এই কাটাসটাই চিল্লাইতেছে, আরে টাইলে সিফাত গেদি হোক, বেটা দৌড়ি আইছে, আয় এমনি ফায়ালছে আর দেয়া আমার সামনে বারোটা খুলছে, ফইলা বারোটা খুলতেই 4-5টা তেল চুরা বেরিয়েছে। এই যে তুই সিন আর নামাইছে না, বুঝতে পারছা? দ্বিতীয়টার কুলুর নেছে, পয়লা বারটা 2 নম্বরটার কুলার দরকার নাই, একটা গামছা নাই। হুজুর আমি বলি অন কোহেন আপনি খাচ্ছে যাও, কিন্তু মেলাদিন ধরে বাইর হই না তো। দিন কাল একটু ভালো হয়েছে, খাওয়ান সাঙ্গ উঠছে, সাঙ্গ বুঝুন না টেবিল, দিন কাল একটু ভালো হয়েছে, খাওয়ান সাঙ্গ উঠছে। অথচ দস্তর খান বিছায় খানা খাইলে, খানা একটা পড়লো, এটা উঠায় খাইলেন, সব তো পাইলেনি, এই উঠায় খানা খাইলে পরে চোখের দৃষ্টি বাড়বে, আর যেই খাদ্যের দ্বারা রক্ত হয়, রক্ত থেকে পানি হয়, এরপরে সন্তানাদি নেক সন্তান হইব। কপাল পরা উম্মত আমরা, নবীর সুন্নত এক জায়গায় আর আমরা উম্মত আর এক জায়গায়। কেমনে হইব কেমনে হইব ভাই, সফলতা আমাদের কপালে কেমনে আসবে, আল্লাহর মোহাব্বত আমরা কেমনে পাবো? যেই রাস্তায় গেলে আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে, আল্লাহ জানায়া দিয়েছেন দোস্ত, কেউ আমারে খুঁজবে মাজারে, কেউ খুঁজবে বাজারে, সব আমি আল্লাহর পাগল, কিন্তু সবাই তো আমাকে পাবে না। সফল সেই জন যে আমার ভালোবাসা পাইব, আর আমার ভালোবাসা পাইব কারা? আপনার তরিকায় চলবো যারা,
আপনার তরিকায় চলবো যারা, সুন্নতের উপরে অটল থাকবে যারা, যার খানা, ঘুম, বাথরুম, গোসল সব কিছু আপনার সাথে মিল থাকবে, একটা একটা দুইটা দুইটা করে শিখে শিখে আমল করবে, একটা দুইটা করে শিখে শিখে আমল করবে, যদি এইভাবে আমল করতে পারে, পুরা জিন্দিগিতে সুন্নতের রঙে রঙায়া দিতে পারে, আমি আল্লাহর মোহাব্বতের বান্দা হয়ে যাবে। আর যেই মানুষটা আমার মোহাব্বতের বান্দা হয়ে যায়, আমি আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করিয়া দেই। নবীজির তরিকায় চলতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? নারে তাকবীর। কঠিন কঠিন পরীক্ষা ফেলায় দেব, এই অহন কঠিন পরীক্ষাটা ফেলতাছি। আজকে মধ্যে মুজাহিদ দেখবো দুই একজন, প্রায় মাহফিলে তো আমরা মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের জন্য চান্দা করি। আজকে আল্লাহর নবীর আশেক, নবীর মহব্বতের পিয়ারা উম্মত দেখব, যে আজকের এই মাহফিল থেকে আমার দাড়ি আর আমি কাটবো না। এমন কি কোনো নবীর আশেক, নবীর পিয়ারের বান্দা উম্মত, নবীর মহব্বতের উম্মত, নবীকে ভালোবাসেন, এই দাড়িটার চাইতে নবীকে বেশি ভালোবাসেন, এমন কি কেউ আছেন? যদি থাকেন কোনো যুবক, বলো, আমিও তোমার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলুন আমিন। দুইজন দাঁড়াইছে, আর কে কে দাড়ি রেখে দিবেন আজকে থেকে? ইনশাল্লাহ আজকে থেকে রেখে দিবেন। আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তোমার নামটা কি? আসাদুল। আল্লাহ, আসাদুল্লাহ, আল্লাহর বিজয়ী ভাগ, আল্লাহ যেন দিনের জন্য তাকে কবুল করেন, বলুন আমিন। অনেকেই কয়, হুজুর অনুমতি পাইছি না, দাড়ি রাখবো, অনুমতি পাইছে না। কোন হানো গড়? আমি তোমার গড়ের এটা ব্যাক কল দেখতে অনুমতি দেয় না। কেন লাগে? তোমার যে দাড়ি নাই মে, তোমার হালতটা কি? তুমি আদে দেহ কেমন লাগে? তুমি আদে দেহ কেমন লাগে? একটা রাখছে দেখছি, চারটা চারটা রাখে। কিরে, এই যে রাখছিল গতবার, হন তো এমন একটু 7টা দিস বার মনে 8টাছে। হুজুর বউ চিল্লায়, লম্বা হইলে চিল্লায়, ব্যাক কল দেখে চিল্লায়। আমার হতে গিয়ে কইবে, হুজুরে কইছে লম্বা হট্টা, নরম হইব, লেপটু শহরের মতো এক মুষ্টি হইত। হিংসা। একজন মানুষ যদি শেভ করে মুখটাকে, সে কবিরা গুনাহ দিয়ে ভরিয়ে নিল, সারাটা মুখ গুনাহ দিয়ে ভরে ফেলছে। একটা দাড়ি কাটলো, একটা কবিরা গুনাহ, 2টা কাটলো, 2টা কবিরা গুনাহ, 3টা কাটলো, 3টা কবিরা গুনাহ। যার দাড়ি যেই পরিমাণ, কবিরা গুনাহ এই পরিমাণ। এই কবিরা গুনাহটাই তোমার আত্মকে, তোমার আত্মক। ঘুমাইছ, কবিরা গুনাহ হইতেছে, নামাজে দাঁড়াইছ, কবিরা গুনাহ হইতেছে। এমন কি দাড়ি কাটা অবস্থায় আল্লাহর ঘর তওয়াফ করো, খানায় কাবা, তবু কবিরা গুনাহ। তোমার এমন কি ফ্যাশন শিখছো? কার কাছ থেকে শিখছো? পৃথিবীর সর্বোচ্চ ফ্যাশনার মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর চাইতে উত্তম ফ্যাশনার কেউ ধরতে জানে না, কেউ জানে না। যার ফ্যাশনটা, যার স্টাইলটা আল্লাহর কাছে পছন্দের, যার খাওয়াটা আল্লাহর কাছে ভালো লাগে, যার হাঁটাটা আল্লাহর কাছে ভালো লাগে, যার ঘুমটা আল্লাহর কাছে ভালো লাগে, সব আল্লাহর কাছে প্রিয়। এর চাইতে উত্তম ফ্যাশন, উত্তম ডিজাইন তুমি পাইবা কই? কপাল পরা উম্মত আমরা, আমাদের ছেলেরা মাথার ছাদ দেয়, বোঝা যায় বাঘে খাবলাইছে। এমন জুতের কাপড় বিন্দে, টুকরা টাকরা নাই, জোরে কর। এমন জুতের কাপড় বিন্দে, টুকরা টাকরা নাই। এমন ফ্যান ফিনতে দেখবেন, এই যে টানাটা টানে উড়ে উড়ে না, অর্ধেক ফাঁসা উদাম, গেঞ্জি দে ঘুরিয়া তয় তয়নি না, তয় না। এরা বলে আবার স্টাইলিশ, আধুনিক ডিজিটাল স্টাইলিশ। এরা যদি স্টাইলিশ হয়, এরা যদি ভদ্র হয়, সমাজের কুত্তায় কি দোষ করলো? কথাটা বেশি করা হয়েছে।
একটা কুকুরে যদি উলঙ্গ হইয়া ঘুরিয়া নিকৃষ্ট হয়, নির্লজ্জ হওয়ার কারণে তুমি কোন ঘরের ভদ্র? তুমি বিশ্বনবীর উম্মত, বেহায়াপনা চলাফেরা তোমার সাজে না। আমরা এখানে যারা সন্তানাদির পিতা আছি, আমরা সতর্ক হই। বড় ভাই বেরাদর আছি, সতর্ক হয়ে যাই। ছোটটা ভাইরে যদি এখনই কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দিতে। কয়দিন তুমি তারে শাসন করছিলা? ইহুদি খ্রিস্টানদের কালচার লইয়া ঘোরাফেরা করে কয়দিন তুমি তারে শাসাইছিলা? বান্দারে, একটা বাচ্চার বরণ পোষণের দায়িত্ব তোমার উপরে যেমন, তারে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব তোমার উপরে তেমন। আল্লাহর নবীর মোহাব্বত আমাদের দিলের ভিতরে দরকার আছে না নাই? নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে দাড়ি কাটতে পারে না? পারে না। নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে নবীর তরিকার বাইরে চলতে পারে না? পারে না। আল্লাহর নবীর মোহাব্বত দিলের ভিতরে থাকলে লাভটা কি? খুব ভালো করে শুনবেন, একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। শাহে তুব্বা আকবর ইয়ামিনী, আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে তখনও আসেন নাই। নবীজি দুনিয়ার জমিনে আসার আরো 1000 বছর আগের ঘটনা। কতদিন আগের? স্বল্প কিছু করারও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না না না, আজান পড়তো। কেউ রেদে দেওয়া অ্যালবাম আজান বললি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আসলে আপনার সাথে সাক্ষাৎ হয় না, বিশেষ করে ফতেপুর হাসনপুরের এলাকা অনেকেই আসছেন, আমি দেখছি। এক সময় প্রচুর আসতাম আপনাদের সাথে, কি মহব্বত। আর এত ব্যস্ত হয়েছে এখন আপনার সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর জন্যই মহব্বতকে জারি রাখেন, বলুন আমিন। আপনারা আমাকে আল্লাহর জন্য মহব্বত করবেন, আমিও আপনাদেরকে আল্লাহর হস্তে মহব্বত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যেন বিশ্বনবীর খাঁটি একজন উম্মত হিসেবে কবুল করেন, বলুন আমিন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক উস্তাদ, উনি তখন মাত্র ফারেগ হইছেন। ওনার এক উস্তাদ খুব সরল সোজা মানুষ, বড় আলেম হইলেই যে সব কিছু বুঝবো এমন তো না। সব কিছু কিছু সাইড সরল সহজ মানুষ, দুনিয়াদারি এত ফেস ফাস বুঝেন। আমরা এক হুজুর আছেন, কিতাব যখন উনি পড়াইতেন আমার কাছে মনে হইতো, আল্লাহ এত বুঝা বুঝেন উনি, এত আকল, এত জ্ঞান, কিন্তু এত সরল সোজা চলাফেরা, পাঞ্জাবির উপরে মাঝে মাঝে গুঞ্জি উঠে যেত। এমন সরল সোজা সরল কার আছে? তো এরকম একদম সরল সহজ মানুষ, আরেক ধনী লোক, সুন্দরী একমাত্র মেয়ে, আলেমের শ্বশুর হওয়ার মর্যাদা, আলেমের শ্বশুর হওয়ার আবেগ, আশা ভরসা অনেকের অন্তরে থাকে। কেউ আছে এটা খুঁজে উহিলটারে কয়ে দেয় আনিস, পরে দেহামনে পরে আনিস, এটাও কয় আনিস দেহামনে পরে দরকার গাড়ি দে দেন, কয়নি না? কয় না? কিন্তু অনেকেই আছে আল্লাহওয়ালা একজন আলেম দেখিস, একজন আলেমের কাছে মেয়ের বিবাহ দিছে, মেয়ে খুব সুন্দরী, আর হুজুর দেখতেও সুবিধা না, আকল বুদ্ধিও খুব একটা ভালো না, যে বলা কিতাব ফরানিত বইন, সংসারের তার মনে থাকে না। মহিলারে বাবা বুঝায় বাজায়, বহুত করো, সংসার করো, তুমি যদি তার সংসারটা শেষ পর্যন্ত করে আসো, আমি তো একজন আলেমের শ্বশুর হিসাবে আল্লাহর কাছে দাঁড়াতে পারব। সুজা মানুষ কোনো সময় রাগ্যে গেলে খুব বিপদ, ঠিক না ভাই? ঠিক। তো হুজুর একদিন বাজারের জন্য ব্যাগটা দিয়ে দিয়েছেন বিবি সাহেব, যে এই আনবা এই আনবা এই আনবা। হুজুর যে কি ফরানিত বইছে, প্রায় 9টা বাজে, খবর হয় নাই। 9টার সময় স্টেশন নামাজ পড়ছেন, 200 বার ধরেছে, কালি ব্যাগ লুয়ে গেছে বাজারে বাড়িতে। তো বিবি সাহেব তো এমনি তো না ফাইরে ঘর, না ফাইরে ঘর নাই রে, কথা তর্কাতর্কি লাগিয়ে স্যারে লাগিয়ে গুসা এমনি ভিড়ে উঠতে রয়েছে। তো হুজুরে ডাকেন, কি গো কি গো,
বেটা গুসা উঠতে উঠছে আর উঠতে উঠতেই কইতাছে এই রাইতের ভিতরে যদি কথাবার্তা না কইস তালাক, 3 তালাক, পরিষ্কার হয়ে গেলাম। দেহ দেহ বই রয়েছে, রাইতের ভিতরে কথা না কইলে 3 তালাক। বেডি তো আগে যে গুঞ্জাটা দিছিল গুঞ্জাটা আরো শক্ত হইতে দিছে। বাপে তো না মানে হন্দুস্তা তোরা জমায় ছেড়ে দিলাম, ওর ভিতরে সমস্যা। কিছুক্ষণ পরে রাগটা কমছে, ওহন চিন্তা আরে এত মহব্বত করে আমার শ্বশুরের বিয়া দিল, আর এরকম একজন সুন্দরী মেয়ে দিল, আমার কাছে বিয়া দিতই চাই না অনেকে, আর এটা আতে দূরে নষ্ট হলাম। এই রাইতের ভিতরে তো মুডেও কথা কইতো না, ডাকছে কত বেন করতে হইব, সুযোগ পাইছে। যদি কেউ বিবিকে এই কথা বলেন যে আমার অনুমতি ছাড়া যদি বাপের বাড়িতে গেছস, 3 তালাক যদি কইয়া থাকে পরিষ্কার হয়ে পর্যন্ত যদি জায়গা শর্ত যারা দিবেন শর্ত পূরণ হইলে পরিষ্কার। উনি তো আলেম, এতটুকু তো জানেন, কত বড় আলেম, কতক্ষণ পর্যন্ত উঠছে, উঠছে কতক্ষণ ফান খাইছে, কাম হইতাছে না, কথা কয় না, কত বাইরেছে। বাইরিয়া ওনার ছাত্রদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা আমাদের ইমাম, আমাদের মযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, লকব আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, বাড়িতে গেছে, নোমান নোমান ডাকতেছে। হুজুরের আওয়াজ শুনে ছাত্র লাফতে উঠছে, হুজুর কি ব্যাপারে এত রাইতে? কাম একটা করে আলছি বেটা। যে কি কাম? যে এরকম কাম কইয়া বইছি, রাইতের ভিতরে কথা না করলে তো 3 তালাক। যদি সিধা তালাক কইতাম তা তো কোনো ধরনের একটা থালা নিকেল, 3 উল্লেখ করে কইয়াছি। ওহন কি তাকো হুজুর যাই হোক আপনার টেনশন করুন না, যাই আপনি বাড়ির যাবেন, তালাক কইতো না। তোরে যে কিতাব পড়াইলাম বছরটা পর আল্লাহ জানে। হুজুর আপনি নিশ্চিন্তায় যাবেন, গিয়ে ঘুমা হয় না, ঘুমে ধরবে বেটা। আইসে বাড়িতে আয় শুয়ে রয়েছেন, কাই তুই হচ্ছে দেহি কিতা করে, দেহি কিতা করে। হুজুরাই করছেন কি? মুয়াজ্জিন সাহেবরা ডাক দিয়েছেন, এই মুয়াজ্জিন সাহেব ওকে, ফজরের আজান কটার সময় দিন? হুজুর 5:30টায় দিই, আজকে 3:30টায় দিতে হবে। হুজুরের কিতা করি, হলো চাকরি যাইব। আচ্ছা হুজুর, এবার 3:30টার দেওয়ার লাগিল গড়ি দেখি এমনি মাহিল বই সুঙ্গা সুঙ্গা দেখে, সুঙ্গা লয়ে বই রয়েছে। 3:30 বাজ দিয়ে চাকরি থাকতো না, 3:30 বাজ দিয়ে আজান বয়ে দিছে। যেই আজান ভরছে বেড়ি কোরআন দিছে, গেলাঙ্গা গেলাঙ্গা কইছে, আলাপ হয়েছে না। হুজুর তো নিরাশি কাম, তো আজান হয়েছে হুজুরও জানে না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উঠার থেকে আওয়াজ না, আম্মা গো তালা কইছে না গো মায়া, বুলে আজান দেলছে। আজান হয় 12:30টায়, দেলছে আজকে 3:30টায়, এটা বুলে দেলছে। সত্যতেও আসেন ভাই, রাইতের ভিতরে কথা কইয়ালছে। কথাটা কে থেকে মনে হয়েছেন বেটা, কইছেন আজান লাগাত, আমিও একটা আজান দেওয়াই আমার একটা ঘটনা বলবো বলছিলাম। নবীর মোহাব্বত আমরার ভিতরে নাই, আমরা উম্মত হইছি, আমরার ভিতরে নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 2 জন মানুষের গায়াবানা জানাজা পড়ছিলেন। কয়জনের? একজন শাহে তুব্বা আকবর ইয়ামেনি, আর একজন আব্দুল্লাহ নাজ্জাশী। হাবশার বাদশাহ আব্দুল্লাহ নাজ্জাশীর জানাজা পড়ছিলেন গায়বানা, আর শাহে তুব্বা আকবর ইয়ামেনির জানাজা পড়ছিলেন নবী। আপনার আমার নবী বিশ্বনবী দুনিয়াতে আসার আরো 1000 বছর আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইয়ামেনের সম্রাট শাহে তুব্বা আকবর ইয়ামেনি তৎকালীন জামানার বিরাট বড় সুন্দর এক রাষ্ট্র ইয়ামেন, পরিবেশ উন্নত, খুব সুন্দর দেশ। এই দেশের সম্রাট হজ পালন করবেন, আল্লাহর ঘর জিয়ারতে আসবেন। 30,000 অশ্বারোহী সৈন্য লইলেন, ঘোড়া দৌড়াইতে পারে যারা খুব দ্রুত গতিতে, এইরকম সৈন্য লইলেন কয় হাজার, আরো জুড়ে
40,000 লইলেন তৌরাতের বড় বড় আলেম, তৌরাতের বড় বড় আলেম লইলেন 40,000। 70,000 লোক লইয়া আল্লাহর ঘরের জিয়ারতে রওনা দিলেন শাহে তুব্বাকবর ইয়ামেনি। ইয়ামেন থেকে যদি মক্কা নগরীতে আসা লাগে তাহলে একমাত্র রাস্তা হইল ইয়াসরেব হইয়াওয়া লাগে। যে ইয়াসরেব ছিল মহামারী আক্রান্ত এলাকা, যার পরিবেশ দূষিত, ভাইরাস জনিত। এই এলাকা যখন অতিক্রম করেন, এই এলাকা অতিক্রম করার সময় ওনার ছেলে ছিলেন একমাত্র ছেলেই ভবিষ্যৎ সম্রাট, অসুখে আক্রান্ত হয়ে গেল। ইয়াসরেবের কিছু মুরব্বী মানুষরা ডাকলেন, ইয়াসরেববাসী আসেন, আমি শাহে তুব্বাকবর ইয়ামেনের ছেলে অসুস্থ, আমার ছেলের বরণ পোষণের দায়িত্ব নেন, সেবা যত্নের দায়িত্ব নেন, আমি স্বর্ণ মুদ্রা দিব। কিছু মানুষের হাতে দায়িত্ব দিয়ে ওনারা চলে গেলেন মক্কা নগরীতে। জিয়ারতের কাজ শেষ করলেন, কয়েকদিন সময় মাঝখানে চলে গেল। ফিরত আসলেন ইয়াসরেব, বর্তমান মদিনা। ইয়াসরেবে আসলেন, সংবাদ পাইলেন ছেলের অসুস্থতা আরো বাড়ছিল, বাঁচাতে পারেন নাই, ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একমাত্র ছেলে ছিল শাহে তুব্বাকবরের একমাত্র ছেলে। এই ছেলেটা মারা গেছে, বাবার মনে আঘাত আছে না নাই? তাবু গাড়ছেন শাহে তুব্বাকবর ইয়ামেনির, তাবুটা গাড়ছেন একটা পাহাড়ের চূড়ায়। বিশাল মনক্ষুণ্ণ মন নিয়ে উনি খুব কান্নাকাটি করতেছেন তাবুর ভিতরে। গভীর রজনীতে একদল মানুষ গিয়া কান পরা দেয়, কান পরা। হুজুর আপনি জানেননি আপনার ছেলে এমনি মারা যায় নাই, শুধু অসুখে মারা যায় নাই, এদের অবহেলার কারণে মারা গেছে। ওরা ইচ্ছা করে আপনার ছেলেটারে মেরে ফেলছে। বাবাই যদি এমন সংবাদ শুনে মাথা নষ্ট হইব না, নয়তো না। মনটা খুব খারাপ হয়ে গেছে, রাগের ছুটে উনি সেনাপতিরা ডাক দিয়ে আনলেন। ইয়াসরেববাসীর বিরুদ্ধে আগামীকাল সকালেই যুদ্ধ ঘোষণা করলাম। এই শহরের সব মানুষ, বাড়িঘর সব ধ্বংস করে দেওয়া হবে। আমার ছেলেটাকে ওরা অবহেলা করে মেরে ফেললো। আমি সংবাদ পাইছি ওরা আমার ছেলেকে মেরে ফেলছে। পরের দিন সকালবেলায় যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল। যুদ্ধ চলছে, সারাদিন যুদ্ধ চলছে। সন্ধ্যাবেলায় যুদ্ধ থেমে গেছে। সৈনিকেরা উঁচা তাবুতে থাইকা শাহে তুব্বাকবর ইয়ামেনি একটা দৃশ্য দেখলেন। ইয়াসরেবের এক একটা বাড়ি থেকে এক একজন বাড়িওয়ালা টুকরি মাথায় নিয়ে, খোলই মাথা লইয়া, কোলোর উপরে ডেকছি খাবার পাকায়া পাকায়া বিভিন্ন তাবুতে ঢুকতেছেন, সৈনিকদেরকে খানা খাওয়াইতেছে। শাহে তুব্বাকবর ইয়ামেনি বড় পেরেশান। আমার সৈনিকদেরকে যদি খাবারে কোনো বেজাল মিশায়া ওদেরকে মেরে ফেলে, পেরেশান হওয়ার কথা আছে না নাই? দেখায় নিলেন 2-4 জনকে। ওরা কি খাওয়াইতেছে যে হুজুর খুব মজাদার খাবার, যে সবার খানা কি একরকম? যে না না, সবার খাবার একরকম নয়। যিনি গরিব মানুষ উনি ওনার তৌফিক অনুযায়ী খানা পাকায়া গরিবানা সুরতে মেহমানদারি করছে। যিনি ধনী মানুষ ওনার চাইতে একটু ভালো করে মেহমানদারি করছে। যার ঘরে 3 জন মানুষ 5 জনের পাকাইছে, 2 জনের লই আইছে কেন? শাহে তুব্বাকবর ইয়ামেনি বড় চিন্তিত হয়ে গেলেন। সারাদিন যাদের সাথে যুদ্ধ করলাম, রাতের বেলায় এরা আবার মেহমানদারি করে। কেমন মানুষ ওরা, কেমন জাতি? ইয়াসরেবের 4-5 জন মুরব্বীরা ডাকাইলেন, তোমরা আমার তাবুতে আসো। ঘটনা কি? ঘটনা কি? সারাদিন আমার সৈনিকেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, রাতের বেলায় তোমরা মেহমানদারি করো, কারণটা কি? তোমাদের উদ্দেশ্য কি? হুজুর আমাদের কোনো উদ্দেশ্য নাই। আমাদের বংশ পরম্পরায় আমাদের একজন পূর্বপুরুষ ছিলেন, উনার এই নীতিটা আমরা ধরে রাখছি। আপনারা যুদ্ধ করেছেন,
আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন কোনো ভুল তথ্যের ভিত্তিতে। আমরা আপনার সন্তানের উপরে কোনো হামলা চালাই নাই, কোনো অবহেলা করি নাই, সেবা যত্ন করেছি। রোগের তীব্রতার কারণে তার হায়াত নাই, দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। সন্তান দুনিয়াতে টিকায় রাখার মতো ফ্রিজিং ব্যবস্থা নাই, কোনো হিমাগার নাই। কেমনে টিকায় রাখবো? মানুষ পচে গেলে দুর্গন্ধ হয়, এই জন্য তারে দাফন করে ফেলছি। আমাদের কোনো ভুল ছিল না। কিন্তু আপনারা ভুল তত্ত্বের ভিত্তিতে যুদ্ধ ঘোষণা করেছেন, সারাদিন যুদ্ধ করলেন বটে, কিন্তু রাতের বেলায় আপনারা আমাদের মেহমান। আমাদের পূর্বপুরুষদের এই নীতিটা আমরা বলি নাই। আমাদের এলাকায় যে কেউ একজন মানুষ আসে, তারে আমরা সাধ্য অনুযায়ী মেহমানদারি করি। শাহে তুব্বা আকবর ইয়ামিনী বড় আশ্চর্য হয়ে গেলেন। যেই মানুষগুলো মেহমানদের এত কদর জানে, যাদের দিলের ভিতরে মেহমানের ইজ্জত আছে, এরা কোনোদিন কারোর উপরে জুলুম করে না। আমার ছেলেকে যত্নের অভাবে মেরে ফেলবে, এটা হতেই পারে না। মেহমানদারি করাইবার গুণ এখন আস্তে আস্তে মানুষের মন থেকে চলে যাচ্ছে। মেহমান বড় দামি এক দৌলত। আমরা তো বুঝি না, আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে বা আমার বাড়িতে মেহমান আসে, আমরা শুধু দেখতে পাই যে একজন মেহমান আসছে, কিন্তু আসলে শুধু মেহমান নয়, মেহমানের সাথে সাথে আল্লাহর একজন ফেরেশতাও আসে। মেহমান তাকে যতক্ষণ, ফেরেশতাও তাকে ততক্ষণ। ফেরেশতার কাজ হলো বাড়িওয়ালার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরা মেহমানের মেহমানদারি করে, তুমিও এদেরকে দুনিয়াদারি, এই দুনিয়াতে মেহমানের খানার ব্যবস্থা করো। এদেরকে তুমিও মেহমানের মতো খানা খাওয়াইবা, মেহমানের মতো পালবা। যারা মেহমানের কদর করে, মেহমান আনা সহজ, কদর করা কঠিন। মেহমানের হক আদায় অনেকেই করতে জানে না। অনেকেই আছে মেহমান দেখলে আরো মনে মনে খুব রাগ হয়, মনে মনে গুসা হয়। খুব সাবধান, খুব সাবধান, এতে আল্লাহ কিন্তু নারাজ হয়ে যান। সহায় সম্পত্তি বেশি দিন টিকবে না, বরকত নষ্ট হয়ে যায়। ইয়াসরিববাসীর একটা গুণ, পূর্বপুরুষদের এই গুণটা তারা ধরে রাখছে, মেহমানদারি করা। শাহে তুব্বা আকবর ইয়ামিনী জিজ্ঞাসা করলেন, তোমাদের এই পূর্বপুরুষ যিনি মেহমানদারি পছন্দ করতেন, ওনার নাম কি? মুরব্বীরা জানায় দিলেন, উনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের পূর্বপুরুষ আল্লাহর খলিল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ওনার নীতিটা ধরে রাখছি। ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইলে দস্তরখানে একা খাইতেন না, কোনো না কোনো মেহমান আইনে বসাইতেন। এই নীতিটা ধরে রাখছি। শাহে তুব্বা আকবর ইয়ামিনী বলেন, তোমাদের মঙ্গল হোক, তোমাদের কল্যাণ হোক, আল্লাহ তোমাদের উপরে কল্যাণ দান করুক, রহম নাজিল করুক। আমি ভুল তত্ত্বের ভিত্তিতে একদিন যুদ্ধ করলাম, তোমরা মনে কিছু নিও না, তোমাদের ক্ষতিপূরণ দিয়ে দিব, তোমরা আমারে মাফ করে দিও। আগামীকাল সকালবেলায় আমরা চলে যাব। সৈনিকদেরকে জানায় দিলেন, ঘোষণা হয়ে গেল সকালবেলায় 9টায় রওনা হবে। সব সৈনিকেরা মোটামুটি সামান রেডি করতেছে। ফজরের পরে শাহে তুব্বা আকবর ইয়ামিনী তাবুত থেকে বাহির হয়ে আরেকটা দৃশ্য দেখলেন। এই দৃশ্যটা ওনারে আরো অবাক করে ফেললো। ওনার সাথে 40,000 তৌরাতের আলেম আছে, মনে আসেনি? এই আলেমরা, তৌরাতের 40,000 আলেমগণ, অনেকেই করছেন কি, ইয়াসরিবের কোনো খেজুর গাছের ছাল, কোনো খেজুর গাছের ডাল, ইয়াসরিবের কিছু দুলাবালি কণা পুটলি বাঁধতেছেন, ছোট ছোট ফুটলা বাঁধতেছেন, ব্যাগের ভিতরে ভরতেছেন। দৃশ্যটা দিকে শাহে তুব্বা আকবর ইয়ামিনী সিনিয়র মুরব্বী 2-4 জন আলেমকে ওনার তাবুতে ডাকাইলেন। ঘটনা কি, দেশে ফেরার ঘোষণা শুই নাই, আলেমরা দৌড়াদৌড়ি শুরু করছে। এই যে দৃশ্যটা, ঘটনা কি, মুরব্বী আলেমরা জানায় দিলেন, হুজুর এরা সবাই আলেম, তৌরাত কিতাবের পণ্ডিত। তৌরাতের মধ্যে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন। যেই শহরে আসবেন, ওনার মাতৃভূমির মানুষগুলো ওনার উপরে অবিচার করবে।
উনার দেশের মানুষ উনার উপরে নির্যাতন করবে, উনি দেশের মানুষের সাথে থাকতে পারবেন না। অবশেষে হিজরত করবেন, হিজরত করে যেই এলাকায় উনি আসবেন ওই এলাকাটা হইল ইয়াসরিব। ইয়াসরিব নগরীতে আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবেন, যার উসিলায় আপনি আমি সব আল্লাহ সৃষ্টি করছেন। এই ভূমিতে আল্লাহ পাক যেহেতু বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বরকে পাঠাইবেন, এই জন্য আমরা এইখান থেকে কিছু নিয়ে যাইতেছি আলামত, আমাদের ইন্তেকালের পরে যেন কাফনের ভিতরে ভরিয়ে দেওয়া হয়। উসিলা হিসাবে কিয়ামতের দিন নাজাতের উসিলা চাইব। শাহে তুব্বা আকবর ইয়ামেনি জিজ্ঞাসা করলেন তোমাদের এই তথ্য অনুযায়ী আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? যে আমার প্রশ্ন হলো, আখিরি জামানার পয়গম্বর যখন এই ইয়াসরিব নগরীতে আসবেন, উনার কি কোনো আত্মীয় স্বজন এখানে থাকবে নাকি? যে না, আত্মীয় স্বজন থাকবে না। এদের যে মেহমানদারির গুণটা, এই মেহমানদারির গুণটা আল্লাহর কাছে বড় পছন্দের। এই জন্যই রুম, পারস্য, ইয়ামেন কোন জায়গার জন্য আল্লাহর নবীকে নেন নাই, কোন জায়গাকে নবীর জন্য কবুল করেন নাই। এই মহামারী আক্রান্ত জায়গা, অনুপযোগী জায়গা, নোংরা জায়গা, এর পরেও এই এলাকার মানুষগুলো কত কপালওয়ালা, বিশ্ব নবীর মতো নবী পাইছে। গুণ একটাই, মেহমানদারি করার গুণ। শাহে তুব্বা আকবর ইয়ামিনী জিজ্ঞাসা করলেন, ওনার কি কোনো আত্মীয় থাকবে? যে না। ওনার কি কোনো নিজস্ব বাড়িঘর থাকবে? যে না। আশ্চর্য, বিশ্ব নবী যার উসিলায় আমরা হইলাম, ওনার কোনো বাড়িঘর থাকবে না। মোহব্বত জেগে গেল শাহে তুব্বা আকবর ইয়ামিনীর দিলে। আপনার আমার নবীর প্রতি মোহব্বত আইসা গেছে। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি তার এমন মোহব্বত জাগছে, প্রধান সেনাপতিরে ডাকলেন, একটু জায়গা খরিদ করো, 2 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানাইবা। আমরা সফর করব না আজকে, আর ক্যান্সেল করলাম। 2 তলা বিশিষ্ট বিল্ডিং একটা বানাও। এই বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে প্রধান সেনাপতিকে জানাইলেন, নাও চাবিটা তোমার হাতে দিলাম, তোমার আর ইয়ামেনে যাইতে হবে না, তোমার বাথা আমি এখানে পাঠাইব। দেশে গিয়ে আমি এমন একটা আইন করব, যেই আইনে আমি না থাকলেও যে কোনো সম্রাট আসলেও যেন তোমার পরিবারে এই বাথাটা পাইয়া যায়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তৌরাতে বর্ণিত যেই বিশ্বনবীর কথা বলা হয়েছে, আমি উনার উপরে ঈমান আনলাম। আমি উনার উপরে ঈমান এনে ফেলছি। যদি উনারে পাইতাম, উনার হাত ধরে আমি কালিমা গ্রহণ করে মুসলমান হইতাম। মোহব্বত দিলের ভিতরে জাগছে। 2 তলা বিল্ডিং বানাইছেন, চাবিটা তার হাতে দিছেন, একটা চিঠি লিখছেন। চিঠিটা, এই চিঠি এবং চাবি তোমার কাছে আমানত। যদি তোমার জীবদ্দশায় হুজুর এখানে আসেন, এটা হুজুরের হাতে পৌঁছায়া দিও। যদি তোমার জীবদ্দশায় না আসেন, তোমার সন্তানকে ওসিয়ত করে যাইবা, তোমার সন্তানের জামানায় যদি না আসেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে যায়। বংশ পরম্পরায় এই সিলসিলা জারি থাকবে। শাহে তুব্বা আকবর ইয়ামিনীর 1000 বছর পরে আপনার আমার পয়গম্বর দুনিয়াতে আগমন করেন। 40 বছর বয়সের সময় নবুয়তের দায়িত্ব পালন করেন। শুরু করলেন 13 বছর দাওয়াতের কাজ করলেন। হিজরত করে যখন মদিনায় পৌঁছবেন, মদিনায় যান। মদিনার মানুষ তো মেহমানদারির জন্য পাগল। মদিনার শিশুরা পর্যন্ত আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য 2 থেকে 3 মাইল দূরে চলে আসছে। আগায় নেওয়ার জন্য শিশুরা বেদ দিয়ে ধরছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আসছেন, আমরা বড় খুশি। আহলান সাহলান দিয়ে নিতেছেন, স্বাগতম জানাইয়া। দামি মেহমানকে দামি পদ্ধতিতেই তারা গ্রহণ করতেছে। আপনার আমার নবী জিজ্ঞাসা করলেন, মদিনার শিশুরা, তোমরা কি কোনোদিন আমাকে এই মদিনার থেকে তাড়াইয়া দিবা নাকি?
আমার দেশের মানুষ আমার দেশে থাকতে দেয় নাই, তোমরাও কি কোনোদিন আমার তাড়ায় দিবা নাকি? মদিনার ছোট ছোট শিশু হইলেও, মদিনার শিশু, বুঝদার শিশু, তারা বলতেছে হুজুর এখন হয়তো মক্কার মানুষ আপনার উপরে জুলুম করেছে, আপনার উপরে অত্যাচার করছে, যদি কোনো সময় তারা বুঝে আর আপনারা নিতে চায় তখন কি আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন নাকি? আল্লাহর নবী বলেন না, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। শহরের ভিতরে ঢুকলেন, সবাই পাগল পাড়া, আমার ঘরের মেহমান হন, আমার ঘরের মেহমান হন। তারা সবাই তো মেহমানদারির জন্য পাগল। বিশ্বনবী এই জন্য বলতেন মেহমানদারি করলে মাল লাগে না মন লাগে। মেহমানদারি করলে মাল লাগে না মন লাগে। যদি একজন মানুষকে আদর করিয়া মোহব্বতের সাথে এক গ্লাস পানিও পান করাও, তবু মেহমানদারির হক আদায় হয়ে যায়। তারা এটা জানতো, এই জন্য সবাই পাগল, ধনী গরিব সবাই পাগল নবীকে গ্রহণ করার জন্য। আল্লাহ আর নবী কয়জনের মন রাখবেন, এই জন্য তিনি ঘোষণা দিলেন। কি ঘোষণা? জিবরাইল আমিন শিখায় দিয়েছেন, হুজুর আপনি আপনার উটের রশি ছেড়ে দেন, আপনি জানায় দেন আমার এই উটনি যেখানে গিয়া বসবে আমি সেই ঘরের মেহমান হব। উটের রশি ছেড়ে দিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উট চলতেছে, মদিনার গলির ভিতরে ঢুকে গেছে। যাইতে গিয়ে এমন একজন বাড়িওয়ালার বাড়ির সামনে গিয়া থামছে, যার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র উট উনার ঘরের সামনে শুয়ে পড়ছে, উনি দৌড়ায় গিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকছেন, ঢুইকা গিয়া চিঠি আর চাবি লইয়া আইসা বলেন, হুজুর বহু বছর যাবত বংশ পরম্পরা একের পর এক জিম্মাদারি গ্রহণ করে আসতেছি। এই বাড়িটা আপনার জন্য 1000 বছর আগে শাহে তুব্বা আকবর ইয়ামিনী বানায় গেছে। এই বাড়ির সামনে বুঝি আপনার উঠাইসা শুয়ে পড়ছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর মুহাব্বত কত আগে মানুষের অন্তরে জায়গা গেছে। আজকে নবীর মুহাব্বতে আমরা কিছুই করবার পারি না, অথচ তারা 1000 বছর আগে বাড়ি বানায় রেখে গেছেন, চিঠি লিখে গেছেন। চিঠি পড়ে শোনানো হচ্ছে, ও গো আল্লাহর পয়গম্বর, আমি তুব্বা আকবর ইয়ামিনী আপনার নগণ্য একজন উম্মত। আপনাকে যদি পাইতাম হাত ধরে ঈমান আনতাম। মেহেরবানি করে আমার এই চিঠি যখন পাইবেন আমাকে আপনার উম্মতের মধ্যে শামিল করে নিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলেন, উম্মতের মধ্যে শামিল করে নিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিলের ভিতরে কি পরিমাণ, অথচ আমরা বিশ্বনবীর উম্মত হইয়াও এই পরিমাণ মুহাব্বত দেখাইবার পারি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম খুতবার শুরুতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। আর সুন্নতকে মহব্বত ছাড়া শুধু মুখে আমাকে মহব্বত, এটার কোনো মূল্যায়ন নাই। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথেই আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর একটা দরজা দিয়ে এত মানুষ কেমনে ঢুকবো? নবীজি বলেন জান্নাতের এক একটা দরজা কি পরিমাণ হবে। মদিনা থেকে ইয়ামেনের একটা শহর, এই শহরের দূরত্ব প্রায় 2500 মাইল। আল্লাহর নবী বলেন এই 2500 মাইল সম পরিমাণ হবে এক একটা দরজার প্রশস্ত। আল্লাহর নবী বলেন এইভাবে আমি সবাইকে একসাথে নিয়ে জান্নাতে ঢুকবো।
যারা আমার সুন্নতকে মোহাব্বত করবে তারা আমাকে মোহাব্বত করলো, আর যারা আমাকে মোহাব্বত করলো কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাইব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাসূলের তরিকা মতো যেন আল্লাহ আমাদেরকে চালান, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন নবীর তরিকায় চলার তৌফিক দেন, বলুন আমিন। আর হুজুরে বলেন আমিন। যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসা সকল জরুরত, এই মাদ্রাসার সকল জরুরত যেন আল্লাহ পূরণ করে দেন। আমরা তাহিয়াতুল সুরতে বসবো, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়ব।